হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে। গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো। প্লিজ কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। তো দেখো, আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। কি বলো তো, মাছের মাথা দিয়ে আলুর তরকারির রেসিপি। তোমরা অনেকেই হয়তো মাছের ঝোলে মাছের মাথা খেতে পছন্দ করো, বা অনেক বাড়িতে হয়তো কেউই মাছের মাথা খেতে পছন্দ করে না, মাছের মাথাই থাকে। যেমন আমার বাড়িতে মাছের মাথাটা সেভাবে কেউ ঝোলে খেতে পছন্দ করে না বলে আমি তরকারির মতো করে করি, কিন্তু সেটা সবাই আবার খুব পছন্দ করে। দেখো, সমস্ত কিছু মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সমস্ত কিছু কেটে বেছে নিয়েছি। আর এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা একটু ভালো করে কড়া করে ভেজে নেব। যেহেতু মাছের মাথা একটু স্মেল থাকে, তার জন্য একটু কড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে, মাছের মাথা কীভাবে ভাজতে হয় এটা বলার মতো কিছুই নেই, তবুও আমি যেহেতু ভিডিও করছি দেখাচ্ছি, তাই বললাম একটু কড়া করে উল্টে পাল্টে তোমরা সময় নিয়ে ভাজবে। তো ওই মিনিট 5 মতো সময় লাগবে মাছের মাথাটা ভাজতে। দেখো, আমার মাছের মাথাটা একদম ভাজা কমপ্লিট, আমি তুলে নিয়েছি। সেই ভাজা তেলে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারো, আমার মেয়ে খাবে বলে আমি শুকনো লঙ্কা দিই না, অ্যাজ ইউজুয়াল রোজই সেটা বলি, আজকেও সেটাই বললাম। দেওয়ার পর আজকে একটু বড় বড় করে আমি আলুগুলো কেটে নিয়েছি। তোমরা ছোটো ছোটো করেও কাটতে পারো, কিন্তু মাছের মাথা আলু তরকারিতে আলুটা একটু বড় বড় হলেই বেশি ভালো লাগে। তো আলুগুলো এক এক করে দিয়ে সঙ্গে দেবো হচ্ছে টমেটো। তোমার টমেটোর বদলে টমেটো সস বা কেচাপ ইউজ করতে পারো। আমি তো ঘরে টমেটো অ্যাভেলেবেল ছিল বলে আমি টমেটো দিয়েছি। টমেটোটা দিতেই হবে, তার কোনো মানে নেই, তবে দিলে ভালো হয়। টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এবার আলুটাকে ভেজে নেব। তোমরাও চেষ্টা করবে আলুটাকে খুব ভালো করে ভাজার। আলু ভাজলে আলুটা খেতে বেশ সুন্দরভাবে জল জল ভাবটা থাকবে না। দেখো, আমি অনেকক্ষণ সময় নিয়ে মিনিট 10 মতো সময় নিয়ে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা বাটা। পেঁয়াজ, লঙ্কা আর আদা বেটে একসঙ্গে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে। এখানে তো বলার কিছুই নেই যে কষানোর ওপরেই সেটা ডিপেন্ড করছে। যতটুকু সম্ভব যতটুকু হাতের সময় তোমাদের পাবে সেই হিসেবে তোমরা এটাকে কষিয়ে নেবে। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর হলুদ। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা বা রেড চিলি পাউডার সবই ইউজ করতে পারো, আমি ইউজ করিনি। তো তাতেই দেখবে কালারটা খুব একটা খারাপ আসবে না, ভালোই আসবে। দিয়ে এবার খুব ভালো করে যতক্ষণ পারবে কষিয়ে নেবে। আমি তো অনেকক্ষণ ধরে আমার পক্ষে যতটা সম্ভব ততক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে, যতক্ষণ না মশলার জলটা পুরো আঁটো আঁটো হয়ে আসবে, ততক্ষণ কষিয়েই নিয়েছি। কষানো মোটামুটি 80% হয়ে এলে তখন আমরা দিয়ে দেব হচ্ছে ওই যে মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেই মাথাটা আর মশলার বাটি ধোয়া জলটা। আমরা তো বাঙালি, আমাদের তো বাটি ধোয়া জল না দিলে আমাদের তো মনে হয় যে রান্নার টেস্টই আসে না। স্পেশালি আমার মনে হয়, তোমাদের কার কার কী মনে হয় আমাকে বলতে পারো। এবার মাথাটা দিয়ে আমি খুব ভালো করে আবার কষাতে শুরু করবো যতক্ষণ না জলটা নেমে যায়, আর মাথাটাও একটু ভাঙা ভাঙা করে দেবো। দেখতেই পাচ্ছ মিনিট 5 এরকম করে কষানোর পর মাথাটা একদম ভাঙা ভাঙা হয়ে গেছে। আমি এমন সময় খুব ভালো করে কষানো যখন হয়ে যাবে, এবার আমি জল অ্যাড করব। তোমরাও এই সময়ও মাথাটা কষাতে পারো, বা অনেক সময় অনেকে ঝোলটা ফুটে উঠলে মাথাটা দেয়। যারা গোটা গোটা খেতে পছন্দ করো তারা ঝোলটা ফুটে উঠলে দেবে। আমাদের সবাই একটু ভেঙে দিলে সেটাই পছন্দ করে, তো তাই আমি ভেঙেই দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম গরম জল। যে এতটা ঝোল পরিমাণে খাবে সেরকম জল দেবে। আমি বেশি একটা জল দিলাম না, মোটামুটি মিডিয়াম মাখা মাখার মতোই করবো। দেখো, 2 মিনিটের মধ্যেই ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি একটু ঢাকনা দিয়ে আটা খুব ভালো করে সিদ্ধ করে নেবো, আর গ্যাসের ফ্লেমটাও একদম সিম করে দেবো। দেখতেই পাচ্ছ, এবার আলুটা সিদ্ধ হতে মোটামুটি মিনিট 5 সময় লাগবে। মিনিট 5 পর ঢাকনা খুলে তোমরা চেক করে নেবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট রাখলে আশা করি, দেখতেই পাচ্ছ আমার আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর দারুণ একটা স্মেল আসছিলো, বিশ্বাস করো। তো দেখো, এবার আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো, মাখা মাখা হওয়া পর্যন্ত ওয়েট করব। তোমরা যদি এরকম অবস্থায় এরকম ঝোল রাখতে চাও তো রাখতেই পারো। তোমরা এই সময় তাহলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। আমি কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা। এখানে কিন্তু গরম মশলাটা অবশ্যই অ্যাড করবে, যেহেতু মাছের মাথার একটা স্মেল থাকে, আমি আগেও বলেছি। আর যেহেতু কোনো আমি রসুন এখানে ব্যবহার করিনি, তাই অবশ্যই
গরম মশলাটা দেবে, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু এখনও বাজারে পাওয়া যাচ্ছে, তাই ধনেপাতা কেউ মিস করবে না। যদি ঘরে অ্যাভেলেবেল থাকে অবশ্যই ধনেপাতাটা দেবে। দেখো ধনেপাতাটা দিয়ে দিলেই একদম রেডি হচ্ছে আমাদের আলু মাছের মাথার তরকারি। দুর্দান্ত খেতে হয়, একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো, খুব 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 ভালো হয়। তো দেখো আমার পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে। আমি এবার তোমাদেরকে একটা সার্ভিং বোলে ঢেলে দেখাচ্ছি কেমন হলো ফুল অ্যান্ড ফাইনাল লুক। এই দেখো কালারটা কিন্তু আমি কিন্তু কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, তাও দুর্দান্ত এসেছিলো কালারটা, খেতেও দারুণ হয়েছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ভালো থেকো। তো আজকের মতো টাটা।